হুগলির গোঘাটের তৃণমূল কর্মী শেখ নইমুদ্দিন খুনের ঘটনায় সোমবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করল আরামবাগ মহকুমা আদালতের মহামান্য বিচারপতি। মঙ্গলবার তাদের সাজা ঘোষণা। এছাড়াও ৭ জনকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছিলেন তৎকালীন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক বিশ্বনাথ কারক, সিপিআইএম নেতা দেবু চ্যাটার্জি ও ভাস্কর রায়। যদিও এই মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি পাওয়ার পর বিধায়ক বিশ্বনাথ কারক কোনো মন্তব্য করতে রাজি হননি। পাশাপাশি সিপিআইএম নেতা ভাস্কর রায় বলেন, তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। আদালতের এদিনের রায়ে তা প্রমাণ হয়ে গেছে। হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, ২০১১ সালের গোঘাটের শাওরা ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আর তা নিয়ে গন্ডগোল বাধে। তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা শেখ নইমুদ্দিনের। এই ঘটনায় নইমুদ্দিনের স্ত্রী গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। দেখুন বিস্তারিত। এটা একটা ২০১১ সালের ঘটনা, ৯/১২/২০১১। এই মামলাটায় যাকে মার্ডার করা হয়েছে তার নাম হচ্ছে শেখ নাইমুদ্দিন। তিনি হচ্ছেন আমডোবা গ্রামের বাসিন্দা। ২০১১ সালের ৯/১২ তারিখে এই ভদ্রলোক অর্থাৎ শেখ নাইমুদ্দিন, তিনি এবং তার অন্যান্য সহকর্মীরা, যারা প্রত্যেকেই তৃণমূলের খুবই একনিষ্ঠ কর্মী ছিলেন, তারা ওখানে একটা স্কুল ছিল, সে স্কুলটার নাম হচ্ছে শেওড়া ইউনিয়ন হাই স্কুল, গোঘাট থানার আন্ডার। সেই স্কুলে একটা গার্জেন্সদের ইলেকশন ছিল, গার্জেন্স রিপ্রেজেন্টেটিভ, যেটা প্রত্যেক ইলেকশনেই হয়। তখন এই ভদ্রলোক, যার কারণ নামগুলি বললাম, নাইমুদ্দিন, তিনি এবং তার সহকর্মীরা ওই স্কুলটার ঠিক সামনে, স্কুল কম্পাউন্ডের ঠিক বাইরেই বসে ওই ইলেকশনের নমিনেশন প্রসেসগুলো তৈরি করছিল। তখন পরিকল্পিতভাবে ওই ভদ্রলোককে এই আসামিরা, যাদের প্রসঙ্গে আমি পরে আসছি, তারা এসে তাকে ঘিরে ধরে পরিকল্পনা করে তাকে খুব নৃশংসভাবে হত্যা করেছিল। এবং এই ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়েছিলেন তার আরেক সহকর্মী তথা বন্ধু কাজল বলে ভদ্রলোকের নাম, তার সঙ্গে। কাজলের কাছ থেকে এই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ নাইমুদ্দিনের স্ত্রী খবর পায় যে কাজল এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে ছুটে চলে আসে অন্যান্য আত্মীয় স্বজনদের নিয়ে। তারপরে পুলিশে খবর যায়, পুলিশে খবর এফআইআর করা হয়। এফআইআর করার পরে পুলিশ, গোঘাট থানার পুলিশ এই কেসটা স্টার্ট করে ৯/১১/২০২১ তারিখে। এবং ওই এফআইআরের মধ্যে ২৭ জনের নাম উনি কাজলের কাছ থেকে শুনে জানতে পেরেছিলেন কে সেই ব্যক্তিরা তার স্বামীকে মারধর করেছে। সেই ২৭ জনের নামে তিনি অভিযোগ দাখিল করেছিলেন। কিভাবে খুন হয়েছিল এটা আমি পরে আসছি। সবার হাতেই বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল এবং নানা রকম আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এসে তাদের খুন করেছিল। এবং তার মধ্যে তাদের ওই প্ররোচনা এবং তাদের ওই কমন অবজেক্ট আমরা যেটা বলি, তারা ওরকম বেআইনিভাবে জমায়েত হয়েছিল। তাদের কমন অবজেক্ট ছিল যে এই ছেলেটি যে ওই তৃণমূল কংগ্রেস পার্টিটাকে খুব মন দিয়ে করছিল, এবং সেই বুঝতে পারছেন ২০১১ সালে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের একদম চলে গেছে, তখন যখন ওই তৃণমূলের সংগঠনটা কত সুন্দরভাবে করতে মজবুত করছিল, সেই জন্য তারপরে যথারীতি রাখছিল। এবং তৎকালীন যিনি এমএলএ ছিলেন তার নাম ছিল বিশ্বনাথ কারক। হ্যাঁ, উনি ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন, উনিও এই কেসের আসামি ছিলেন। তা যাই হোক, এখানটায় এই ছেলেটিকে অর্থাৎ ওই যার কথা বললাম নাইমুদ্দিনকে গুলি করে মারা হয়েছিল। এবং গুলিটা কিন্তু আমাদের সাক্ষী এসে গেছে যে বলদেব পাল বলে তিনি গুলিটা করেছিলেন এবং তাতেই তার মৃত্যুটা হয়। এছাড়াও অন্যান্য যে সেদিনকে একটা হাটবার ছিল, অন্যান্য যারা আসামিরা ছিল তাদের হাতেও বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল, তারাও বিভিন্ন ফায়ার করেছিল যাতে কেউ সেদিকে ভিড়তে না পারে। এরকম একটা মর্মান্তিকভাবে একটা লোককে মার্ডার করা হয়েছিল। এবং এই এফআইআরটা করার পরে খুব দ্রুততার সঙ্গে পুলিশ চার্জশিট দেয় এবং চার্জশিট যখন দেয় তখন ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। তার পরবর্তীকালে মামলা চলাকালীন মারাও যায় আসামি, কিন্তু বর্তমানে মামলাটা চলছিল ২৬ জনের বিরুদ্ধে। সেই ২৬ জনকে আজকে ২৬ জনের মধ্যে
19 জনকে কোর্ট আজকে দোষী সাব্যস্ত করেছে, আর বাকি 7 জনকে তাদের মুক্তি দিয়েছে। এত ডিলে হলো কেন? এটা একটা প্রশ্ন করেছেন। 2011 সালের মামলা, এত দেরি হলো কেন? চার্জশিটও হয়ে গেল খুব তাড়াতাড়ি। দেখুন, এই মামলাটা প্রথমে আমি করছিলাম না, অন্য একজন মামলাটা করছিল। অস্বীকার করে উপায় নেই, আমার অনেকটা সময় গেছে। পরবর্তীকালে সরকার আমাকে এই মামলাটা করবার জন্য স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং আমি এই মামলায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে খুব দ্রুততার সঙ্গে এই মামলাটা করেছি, এবং খুব তাড়াতাড়ি আমার অ্যাপয়েন্টমেন্টের পরে মামলাটা খুব তাড়াতাড়ি বিশ্বাস করতে পেরেছি। এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে, কি সাজা ঘোষণা? এখন যে এই মামলায় যেটা দোষী সাব্যস্ত করেছে, খুনের যেটা 302 এবং 149, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তিকে খুন করার উদ্দেশ্য নিয়ে যদি বেআইনি কেউ জমায়েত হয়, সেটা হচ্ছে 149, এবং 149-এ যদি একজনও খুন করে 149 থাকলে পারে সেই খুনেরও যে সাজা প্রত্যেকটি ব্যক্তির সে একই সাজা পায়। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু 302 এবং 149 এই দুটো সেকশনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে, সুতরাং এখানে তো তাদের মিনিমাম পানিশমেন্টটা হচ্ছে আপনার যাবজ্জীবন। আর যদি আমার সল জবাবের পরে কালকে যখন ডেট রাখা হচ্ছে, তখন কি সাজা হবে তার উপরে আমি সল জবাব করবার জন্য। আমার নাম হচ্ছে শঙ্কর গাঙ্গুলি, আমি হুগলি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট পিপি। 11 সালের 9 ডিসেম্বরের কেস নাম্বার যদি বলতে পারেন তাহলে আমাকে মোবাইল থেকে বলতে হবে। এটা 302-এর কেস। সাবরা স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল 9 ডিসেম্বর নমিনেশনের শেষ তারিখ ছিল। তার আগেতে তৃণমূলের 6 জন ফাইল করেছে, ফরওয়ার্ড ব্লকের 3 জন, সিপিএমের 3 জনের ফাইল হয়ে গেছে। ওদের আরেকটা তৃণমূল কংগ্রেসের আরেকটা গোষ্ঠী 9 তারিখে শেষ দিনে ফাইল করতে এসেছিল। ওদের মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে একজন মারা যায়। সেই মিথ্যে কেসটা চলছিল এতদিন ধরে। তা আজকে 2011 থেকে কেসটা চলার পর আজকে তার বিচারক মহাশয়, অ্যাডিশনাল সেশন জাজ, আজকে তিনি বিচার ঘোষণা করেছেন, রায় ঘোষণা করেছেন। তাতে 7 জন বেকসুর খালাস। মোট 30 জন আসামি ছিল, তার মধ্যে 4 জন মারা যায়। ছিল 26 জন, তার মধ্যে 7 জন বেকসুর খালাস। দেবু চ্যাটার্জি, ভাস্কর রায়, বিশ্বনাথ কারক, প্রভাত মণ্ডল, গঙ্গা ঘোষ, সঞ্জীব ভান্ডারী, বাপি মল্লিক। বাকি 19 জনকে কাস্টডিতে নিয়েছে, আগামীকাল শাস্তি ঘোষণা করবে। আমার নাম ভাস্কর রায়।